ওটাকুস কেমন আছো সবাই? তো আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি দ্য সামার হিকারু ডাইড অ্যানিমি এর থার্ড এপিসোড। তো যারা আগের এপিসোডগুলো দেখো নাই প্লিজ চ্যানেল গিয়ে দেখে আসো। চলো ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যেখানে হিকারু এবং ইয়োশিকি তরমুজ খাচ্ছিল। এ সময় হিকারু বলে সে নাকি একটি তরমুজের বীজ খেয়ে ফেলেছে। তার মনে পড়ে তার বাবার এক বন্ধু ছিল, সেও কিনা তরমুজের বীজ খেয়েছিল। এর ফলে সে তরমুজে পরিণত হয়ে যায় এবং মারা যায়। এটার ফলে হিকারু কাঁদতে শুরু করে। এ সময় সেখানে হিকারু এর বাবা চলে আসে এবং তার কান্না থামিয়ে দেয়। এরপর আমরা বর্তমানে সিন দেখি যেখানে ইয়োশিকি হিকারু এর বাড়িতে তরমুজ নিয়ে যায় এবং তারা একসাথে তরমুজ খেতে শুরু করে। একসময় হিকারু তরমুজ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। তখন ইয়োশিকি হিকারু এর বাবার কথা ভাবতে শুরু করে। তার বাবাও তাদের সমবয়সী ছিল। তার বাবাও সেই নিষিদ্ধ পাহাড়ে গিয়ে মারা যায় যেখানে হিকারু গিয়েছিল। এই পুরনো কথাগুলো সে সহ্য করতে পারছিল না, তাই সে তৎক্ষণাৎ বমি করে। এরপর ইয়োশিকি সেই অপরিচিতি মহিলাটিকে মেসেজ দেয়। তৎক্ষণাৎ হিকারু এর মা ইয়োশিকিকে ডাক দেয়। ইয়োশিকি মোবাইলটি টেবিলের উপর রেখে চলে যায়। সেই লেডি মেসেজে রিপ্লাই দেয়। হিকারু ঘুম থেকে ওঠে এবং মেসেজটি দেখে এবং ভাবতে থাকে, আরে এইটা কে হতে পারে। বিকেলবেলা ইয়োশিকি সেই মহিলার সাথে দেখা করে। তারা হোটেলের ভিতরে কথা বলছিল। রি বলে তাকে এসব মেনে নিতে হবে, কারণ পাহাড়ে সেই অভিশপ্ত বাতাসটি এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে আর সে এখান থেকে পালাতে চায় তার ছেলের মতো। বাট সে এখান থেকে পালাতে পারে না, কারণ এখানে তার মেয়ের স্মৃতি রয়েছে, তাই সে এখানেই থাকে। সে তার একটি পুরনো কথা বলে যেখানে তার স্বামী খারাপ অবস্থায় বাড়ি ফিরে আসে এবং তার ছেলেকে একটি গভীর ক্ষত দেয়। এর ফলে ইয়োশিকি বুঝতে পারে হিকারু বিপজ্জনক। স্কুল শেষে ইয়োশিকি একা ক্লাসে বসেছিল। সে ভাবছিল হিকারু শক্তিশালী এবং কোনো না কোনো সময় হিকারু ইয়োশিকিকে হত্যা করে ফেলবে। সেই সময় সেখানে হিকারু চলে আসে এবং তার সাথে বাড়ি যেতে বলে, বাট ইয়োশিকি না করে দেয়। সে বলে তুমি আসল হিকারু নও। এতে হিকারু মন খারাপ করে এবং তার রিয়েল ফর্মে আসতে শুরু করে। পুরো রুম এক লাল আলোতে ভরে যায়। হিকারু এর কিছু পাওয়ার ইয়োশিকি এর দেহে প্রবেশ করতে শুরু করে। এ সময় সে কিছু অদ্ভুত ছবি দেখে যেখানে একটি মেয়ে একটি কাটা মাথা ধরে আছে। কিছু বুঝতে পারার আগেই সে ঠিক হয়ে যায়। সে দেখে হিকারু কাঁদছে। হিকারু সরি বলে এবং সেখান থেকে চলে যায়। রাতের বেলা ইয়োশিকি বুঝতে পারে তার চিন্তা ভাবনা ভুল ছিল, তাকে আলাদাভাবে ভাবতে হবে। পরদিন হিকারু স্কুলে আর আসে না। তার বন্ধুরা ইয়োশিকিকে বলে হিকারুকে ফিরিয়ে আনতে। এরপর সে তার বাড়ি যায় যেখানে হিকারু কম্বল ঢাকা নিয়ে কাঁদছিল। ইয়োশিকি বলে আমি আর তোমার উপর কোনো রাগ করে নেই, তুমি এখন আমার সাথে ফ্রিলি কথা বলতে পারো। তো গাইস, এখানেই আমাদের থার্ড এপিসোড শেষ হয়ে যায়। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আরও এর পার্ট পেতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো আসসালামু আলাইকুম।